যখনই আপনি ইসলামের কথা বলবেন, যখনই আপনি সত্য কথা বলবেন, তখন দেখবেন আপনার আপন মানুষগুলো আপনার থেকে বিমুখ হয়ে গিয়েছে। এই সত্য কথা বলতে গিয়ে কখনো আপনাকে জেলে যেতে হবে, এই সত্য কথা বলতে গিয়ে কখনো হাদির মতো আপনাকে শহীদ হতে হবে। বলুন ঠিক কিনা? দক্ষিণ ইসলামপুর বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত কোম্পানিগঞ্জ সিলেটের 14তম ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষার অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বর্ষিয়ান মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দা অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, এবং আমার সামনে উপবিষ্ট দিন দরদি কোরআন প্রেমিক সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করছি, যিনি আপনাকে আমাকে জীবন নামক নিয়ামতের মাধ্যমে সুস্থ অবস্থায় আমাদেরকে এই দিনী মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সেই জন্য সেই মহান প্রতিপালক কৃতজ্ঞতা আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা দোয়া করি যে এই মাহফিলকে যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই মাহফিলকে আয়োজন করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেকের মুজাহেদা শ্রম সব কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলি আমিন। এবং এই মাহফিলকে যেন, আমাদের এই শ্রম মুজাহেদাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের জন্য একটা সবব বানায় দেন। সকলে বলি আমিন। এবং অত্র এলাকা যেই সমস্ত মুরব্বিয়ানে কেরাম এই মসজিদের খেদমত করে করে অন্ধকার কবরে চলে গেছেন, এবং যারা সুস্থ আছেন, যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরকে জান্নাতের আলা মাকাম দান করেন। সকলে বলি আমিন। এবং যারা অসুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার সাথে নেক আমল এবং নেক হায়াত বাড়ায় দেন। সকলে বলি আমিন। সম্মানিত আজকে মাহফিলে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমে প্রথম সূরা সূরাতুল বাকারা 214 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে আমি একটা টপিক নিয়ে, একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, যেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ের নাম হলো সবর, বাংলা যেটাকে বলা হয় ধৈর্য। সবর, ধৈর্য একটি মহৎ একটি গুণ, যেই গুণটি প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য এই গুণটি থাকা আবশ্যক। বিপদে যখন আমরা সম্মুখীন হব, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং মহান রব্বুল আলামিনের ফয়সালার উপরে আমাদেরকে খুশি সন্তুষ্ট থাকতে হবে। এই বিষয়ে হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী তানবী রহমতুল্লাহি আলাইহি উনি লিখেছেন যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন ফরজ বিধান রয়েছে, সালাত যেইভাবে ফরজ, যাকাত যেইভাবে ফরজ, আর অন্যান্য বিধিবিধান যেইভাবে ফরজ, যেইভাবে ওয়াজিব, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান নর নারী যখন বিপদের সম্মুখীন হবে, তখন তাকে ধৈর্য ধারণ করা এটাও একটা ফরজ বা ওয়াজিব কাজ। ঠিক কিনা? সহিহ বুখারী আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
বাহাদুর ওই ব্যক্তি যেই ব্যক্তি বিপদের সম্মুখীন হওয়ার পরে ধৈর্য ধারণ করবে, সে হলো সবচাইতে বড় বাহাদুর। বলুন সুবহানাল্লাহ। বিপদ আপদ বালা মুসিবত সব কিছু যিনি দিয়ে থাকেন তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। কুরআনুল কারীমে সূরা তাগাবুনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। মুসিবতের বিপদ আপদ এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। বলুন আল্লাহু আকবার। এবং সূরাতুল আনআমের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যে ওই বিপদ আপদ আল্লাহই দিয়ে থাকেন এবং বিপদ আপদ থেকে যিনি আপনাকে আমাকে উদ্ধার করেন তিনি কে? আল্লাহ। এই জন্য বিপদের সম্মুখীন হলে হা হুতাশের কোনো প্রয়োজন নাই। মুসলিম শরীফের ৭৬৯২ নং হাদিসের মধ্যে আসছে, আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খায়র ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিমুমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং বারাকাত এবং কল্যাণ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কত আশ্চর্য বিষয় যে মুমিনদের প্রতিটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ মঙ্গল রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিমুমিন। মুমিন ব্যতীত কারো এই ধরনের কোনো সুযোগ নাই। বলুন সুবহানাল্লাহ। ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু। যদি মুমিন ব্যক্তি যদি কোনো আনন্দ বা কল্যাণের সম্মুখীন হয় আর যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে তাহলে এটার মধ্যে তার কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রান লাহু। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সে বিপদের সম্মুখীন হয়ে যায়, অভাব অনটনের সম্মুখীন হয়ে যায়, আর যদি সে ধৈর্য ধারণ করতে পারে, এটার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিনের প্রতিটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন, মঙ্গল রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন যে ধৈর্য বা সবর, এই ধৈর্য বা সবর এটা তিন ধরনের হয়ে থাকে। খাজাইনে কোরআনের মধ্যে এসেছে ধৈর্য বা সবর তিন ধরনের হয়ে থাকে। এক নম্বরে হলো আস-সাবরু ফিল মাসিবাহ, অর্থাৎ বান্দা যখন মুসিবতের সম্মুখীন হয় তখন ধৈর্য ধারণ করে, এক নাম্বার। দুই নম্বরে হলো আস-সাবরু আলা তাআহ, বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলো মানতে গিয়ে, আদায় করতে গিয়ে, নামাজ রোজা হজ যাকাত জিহাদের ময়দানে রণাঙ্গনে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধারণ করবে, এটা এক ধরনের সবর। অর্থাৎ আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ধৈর্য ধারণের সাথে আল্লাহর হুকুম পালন করবে, এটাও এক ধরনের সবর। তিন নম্বরে আরেক প্রকারের সবর হলো, আরেক প্রকারের ধৈর্য হলো আস-সাবরু আনিল মাসিয়াহ, অর্থাৎ যখন
তার গুনাহ থেকে বান্দা গুনাহ থেকে বাঁচার জন্য সে ধৈর্য ধারণ করবে। সুযোগ, চাহিদা, উপকরণ সব কিছু তার সামনে রয়েছে, কিন্তু সে গুনাহ করে না, ধৈর্য ধারণ করে। রাস্তা দিয়ে একটা সুন্দরী মহিলা যাচ্ছে, ওই মহিলার দিকে সে তাকায় না, তার চক্ষুটাকে সংযত রাখে। তার কাছে মোবাইল রয়েছে, অদৃশ্য দৃশ্য, অশ্লীল সিনেমা এগুলো দেখতে পারে, কিন্তু সে দেখে না, গুনাহ থেকে বাঁচতে চায়, ধৈর্য ধারণ করে এই সমস্ত গুনাহ থেকে বাঁচে। এটা এক ধরনের ধৈর্য। তাহলে সবর আমরা পেলাম কয় প্রকার? সবর হলো তিন ধরনের। এক প্রকারের সবর হলো বিপদের সম্মুখীন হলে বান্দা ধৈর্য ধারণ করবে, সবর করবে। আরেক প্রকারের সবর হলো আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আপনাকে কষ্ট করে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, জিহাদের ময়দানে আপনাকে শক্তভাবে থাকতে হবে, এটা এক ধরনের ধৈর্য। তিন নম্বরে হলো গুনাহ থেকে বাঁচা, এটা সাধারণ বিষয় নয়। গুনাহ থেকে বাঁচা এটা সাধারণ বিষয় নয়। হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে একজন মানুষ ওলি হওয়ার জন্য সবচাইতে উত্তম এবং সহজ একটা রাস্তা হলো যে গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। যখন সে এই ধরনের এই প্রকারের ধৈর্য ধারণ করতে পারবে, তখন সে আল্লাহর ওলি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বেরাদারানে ইসলাম, আমরা এখন ধৈর্যের তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব যে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবতের সম্মুখীন করেন। এই বিপদ আপদ, এই মুসিবত, এটা যদি আপনি আমি তিনটা বিষয়ের দিকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে এটা আমাদের জন্য খুবই স্বাভাবিক হয়ে যাবে। এটা কোন কষ্ট হবে না। যে কোনো বিপদের সম্মুখীন হলে আপনি তিনটা বিষয় ফলো করবেন। তিনটা বিষয় কি? সূরা বালাদে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানব জাতিকে কষ্ট, বিপদ আপদে এগুলি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুতরাং কোনো মুমিন বান্দা যখন বিপদের সম্মুখীন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনার দিকে ফলো করবে, তখন বিপদগুলো তার জন্য সহজ হয়ে যাবে। বলুন ঠিক কিনা? 2 নম্বরে হলো যে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানার মতো। আর কাফের, মুশরিক, মুনাফিক, নাফরমান, খোদাদ্রোহীদের জন্য দুনিয়া হলো তাদের জন্য বেহেশত, জান্নাত। 3 নম্বরে যে বিষয়টা আপনি ফলো করবেন বিপদের সম্মুখীন হলে, 3 নম্বরে হলো যে বিপদ আপদ এগুলো হয়ে থাকে, এগুলো আপনার পাপের কারণে, আপনার কর্মের ফল, আপনি যেইভাবে চলছেন আপনার কর্মের ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ দেন। সূরা রুমের 41 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমাদের উপরে যে বিপদ মুসিবত সম্মুখীন হয় এগুলো হলো তোমাদের কর্মের ফল। সুতরাং যখনই আপনি বিপদের সম্মুখীন হবেন, তখন আপনি ভাববেন যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট, বিপদ দিয়ে আমাকে সৃষ্টি করেছেন এবং মুমিন হওয়ার জন্য আমি মুমিন হয়েছি। মুমিনদের জন্য দুনিয়াতে সুখের জায়গা নয়। 3 নম্বরে হলো
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদ দিয়েছেন আমার গুনাহের কারণে, আমার গুনাহের জন্য, অপরাধের জন্য আল্লাহ আমাকে কি দিয়েছেন? বিপদ দিয়েছেন। যদি কোনো মুমিন বান্দা যদি এই তিনটা বিষয় যদি ফলো করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য যে কোনো বিপদ তার জন্য সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা তার জন্য ধৈর্য ধারণ করা তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তৃতীয় আমরা যেই বিষয়টা আলোচনা করব সেটা হলো এই সবরের এই আলোচনায় তৃতীয় একটি বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে খুব বেশি বিপদ আপদ দিয়ে থাকেন। এর পিছনে কারণ কি? মুফাসসিরিনে কেরাম মুসলমানদেরকে বেশি বিপদের সম্মুখীন হওয়ার পিছনে চারটি কারণ আলোচনা করেছেন। কয়টা? চারটা। এক নাম্বার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাহ বিপদ দিয়ে থাকে যে মুমিনদের আসল ঠিকানা হলো জান্নাত। মুমিনদের আসল ঠিকানা কি? জান্নাত। সূরা তাওবা 111 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার মুমিন বান্দারা, আমার মুমিন বান্দিরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত তোমাদের কাছে বিক্রয় করে দিয়েছি। আমি জান্নাত তোমাদেরকে দিয়ে দিলাম দুইটা জিনিসের বিনিময়ে। একটা হলো তোমাদের জান, আরেকটা হলো তোমাদের মাল। বলুন সুবহানাল্লাহ। জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেছেন। এখন এই জান মাল এই দুইটা জিনিসকে যখন আপনি আদায় করতে গিয়ে, অর্থাৎ কোনো আমল এমন আছে যেই আমলগুলো আপনাকে শারীরিকভাবে করতে হবে, কোনো আমল এমন আছে যেগুলা সম্পদের মাধ্যমে করতে হবে। এই আমলগুলো করতে গিয়ে অনেক সময় আপনার অসম্পূর্ণতা ত্রুটি থেকে যায়। ওই ত্রুটিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেওয়ার জন্য, আপনাকে জান্নাতের পরিপূর্ণ উপযোগী বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে বিপদ আপদ দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। অসুস্থ করেন, বিপদ আপদ দেন, দুর্দশার মধ্যে ফেলে দেন। কেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে বাধ্যগতভাবে কিছু বিপদ দিয়ে থাকেন, এই বিপদের মাধ্যমে, এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক আমলের মধ্যে যেই ত্রুটিগুলো রয়েছে এই ত্রুটিগুলোকে পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ জান্নাতের অধিকারী বানাতে চান। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। দুই নাম্বারের কারণ হলো যে এই বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন আমাদেরকে আমাদের গুনাহগুলো মোচনের জন্য, গুনাহগুলোকে মাফ করে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসিবাতিন ইউসাবু বিহাল মুসলিম ইল্লা কুফিরা বিহা আনহু হাত্তা শাওকাতা ইশাকুহা। নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদের সম্মুখীন করেন। তোমাদের বিপদের মধ্য থেকে এমন বিপদ যদি হয়, তোমাদের শরীরের মধ্যে কাঁটা যদি লেগে যায়, সামান্যতম এই কাঁটা লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যূনতম এই মুসিবতের কারণে, কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত অপরাধগুলো আল্লাহ মোচন করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়ে থাকেন কেন? আমাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে থাকেন আমাদেরকে সতর্ক করার জন্য। কিসের জন্য বলেন? সতর্ক করার জন্য। যে আল্লাহর বান্দারা
যখন বান্দারা যখন পাপের দিকে জাহান্নামের রাস্তার দিকে অগ্রসর হয়ে যায়, যখন পাপের সাথে সে মিশে যায়, যখন আল্লাহ থেকে সে দূরে চলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দিয়ে থাকেন, তাকে অসুস্থ করে দেন। হঠাৎ করে তার ছেলেকে নিয়ে যান, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাউকে অ্যাক্সিডেন্ট করে দেন, এইভাবে বিপদ দিয়ে দেন। কেন? যে বান্দা সতর্ক হয়ে যাও, তুমি আর ওই খারাপ রাস্তার দিকে, জাহান্নামের রাস্তার দিকে তুমি অগ্রসর হও না, তুমি আমার রাস্তার দিকে ফিরে আসো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য বিপদ দিয়ে থাকেন। বলুন, এটা আমাদের জন্য একটা নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে থাকেন। এই 4 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান। বলুন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে। সূরা বাকারার মধ্যে আসছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, দুনিয়ার মধ্যে আমি তোমাকে বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করব। এর মধ্যে থেকে একটা পরীক্ষা হলো, আমি আল্লাহ তোমাকে কখনো বইয়ের মাধ্যমে পরীক্ষা নেব, কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষুধার্তর মাধ্যমে পরীক্ষা নেব, কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিজের উপরে তোমাকে অসুস্থ করে বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেব, এবং কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ দিয়ে তোমাকে পরীক্ষা নেব, এবং কখনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শস্য, তোমার ক্ষেত খামার এনে আমি আল্লাহ পরীক্ষা নেব। বলুন আল্লাহু আকবার। সূরা আনকাবুতে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পরীক্ষা শুধু তোমার জন্য না, তোমার পূর্বে যেই সমস্ত নবীরা চলে গেছেন, তোমার পূর্বে যেই সমস্ত উম্মতেরা চলে গেছেন, আমি আল্লাহ তাদেরও পরীক্ষা নিয়েছি। সূরা আনকাবুতের প্রথম দিকে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, পরীক্ষা শুধু তোমাদের জন্য না, তোমাদের পূর্বে যত নবী, যত উম্মত চলে গেছেন, সকলকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছি। আমি এই পরীক্ষার মাধ্যমে ফালা ইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে কে আসল এবং কে নকল, তোমাদের মধ্যে কে খাঁটি এবং কে মুনাফিক, কে সত্যিকারের মুমিন এবং কে সত্যিকারের মুনাফিক, সেটা বাছাই করার জন্য আমি আল্লাহ কখনো তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করি। বলুন আল্লাহু আকবার। আর এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা, আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা শুধু আমাদের নিচ্ছেন না, অন্যান্য নবীগণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল। যত বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমার নবীগণ, আমার হাবিবগণ, আমার পয়গম্বরগণ। অতঃপর সুম্মাল আমসালু ফাল আমসাল, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছি।
যারা তাদের পরে আমার প্রিয় বান্দারা ছিলেন, আমি আল্লাহ তাদের থেকে পরীক্ষা নিয়েছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন করেছিলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহু পরীক্ষার সম্মুখীন করেছি, কঠিন পরীক্ষার সম্মুখীন করেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর্যন্ত তিনি সমুদ্রে ওই মাছের পেটের মধ্যে ছিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। ওনারা পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করেছেন, উত্তীর্ণ হয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরীক্ষা নিলেন। কাফেররা মুশরিকরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিয়েছে। এইভাবে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দণ্ডান মুবারক শহীদ হয়েছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সাহাবায়ে কেরামদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। এতে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের যত বেশি প্রিয় বান্দা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বড় বড় পরীক্ষার সম্মুখীন করবেন। বলুন ঠিক কিনা? এই জন্য পরীক্ষার সম্মুখীন হলে আপনি হায়ুতাশ করবেন না, হতাশা হবেন না। কেননা মুমিনরা চিন্তা করবে যে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা সঠিকভাবে যদি ফাইন আসাবাতহু সাররাউ শাকারা, যদি কল্যাণ যদি হয়, মঙ্গল যদি হয়, কোনো মঙ্গল যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, কল্যাণ যদি দান করেন, আর আপনি যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন, ফাকানা খাইরাল লাহু, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার জন্য কল্যাণ রয়েছেন, সফলতা রয়েছে। আর যদি আপনি ফাইন আসাবাতহু দাররাউ সাবারা, যদি আপনি দুর্দশার মধ্যে বিপদ আপদের সম্মুখীন হয়ে যান, ফাকানা খাইরাল লাহু, এতে যদি আপনি সাবারা, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি আমার পাঠকৃত খুতবায় যেই আয়াতে কালিমা পাঠ করেছিলাম, সূরা বাকারা 214 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা কি ধারণা করছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি করে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তী নবী এবং আমার প্রিয় বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ পরীক্ষার সম্মুখীন করেছিলাম, মুসিবত দিয়েছিলাম, এই ধরনের কোনো মুসিবত এখনো তোমাদের উপর আসে নাই। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন বিপদ দিয়েছিলাম, যখন তাদেরকে অভাব অনটন দুর্দশা যখন তাদেরকে স্পর্শ করলো, ওয়া যুলজিলু, এবং আমি যখন প্রকম্পিত করে দিলাম, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু, তখন নবী এবং তার সাথী সঙ্গীগণ বললেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে।
আল্লাহর সাহায্য কখন আসবে, এই বিপদ থেকে কখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিবেন। আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দারা জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বিপদ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আল্লাহর সাহায্য তোমাদের একেবারেই নিকটেই রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরীক্ষার সম্মুখীন করেন, এটা আমাদের জন্য কি? এটা কল্যাণ। মুমিনদের কোনো কিছুতেও কল্যাণ বলতে কিছুই নেই। কারণ এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়া কোনো মূল্য নাই। যদি আল্লাহর কাছে এই দুনিয়া মূল্যবান হতো, তাহলে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়া যদি সামান্যতম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যবান হতো, তাহলে কোনো কাফের, কোনো মুশরিককে, কোনো মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন, কোনো নাস্তিককে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য এক বুক পানি দিয়ে আল্লাহ তাদেরকে পান করাতেন না। বলুন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্যবান নয়। সম্মানিত মুসল্লিনে কেরাম, ধৈর্য ধারণ করতে হবে। যেভাবে নবীগণ ধৈর্য ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন, আমাদের আকাবির আসলাফ যেভাবে ধৈর্য ধারণ করেছেন, সেইভাবে বিপদের সম্মুখীন হলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যখনই আপনি ইসলামের কথা বলবেন, যখনই আপনি সত্য কথা বলবেন, তখন দেখবেন আপনার আপন মানুষগুলো আপনার থেকে বিমুখ হয়ে গিয়েছে। এই সত্য কথা বলতে গিয়ে কখনো আপনাকে জেলে যেতে হবে, এই সত্য কথা বলতে গিয়ে কখনো হাদির মতো আপনাকে শহীদ হতে হবে। বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসল্লিনে কেরাম, প্রিয় মুসলমান ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, আমাদেরকে বিপদের সম্মুখীন হলে এভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এক মহিলা সাহাবী কেমন ধৈর্য ধারণ করেছিলেন, তার বিস্ময়কর একটি ধৈর্য ধারণের ঘটনা হাদিস শরীফের মধ্যে আসছে। সহিহ বুখারীর বর্ণনা 1302 নং হাদিস, হযরতে আনাস ইবনে মালিক সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একজন মহিলা সাহাবী, তিনি ছিলেন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আবু তালহা একদিন ঘর থেকে বের হয়ে গেলেন, কাজের সন্ধানের মধ্যে চলে গেলেন। এদিকে বাড়ির মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুত্র সন্তান অসুস্থ হয়ে পড়লেন। এমন অসুস্থ হয়ে গেলেন যেই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করলেন। ওই মহিলা সাহাবী দেখেন কেমন ধৈর্য ধারণশীল ছিলেন, কেমন ধৈর্যশীল মহিলা ছিলেন। ওই মহিলা সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন তার সন্তান মৃত্যুবরণ করেছে, তিনি ধৈর্যতার সাথে তাকে গোসল করালেন, কাফনের ব্যবস্থা করলেন এবং স্বামী আসার আগে আগে তিনি ঘরের একটা কোণের মধ্যে রেখে দিলেন, তাকে সাজিয়ে সুন্দর করে রেখে দিলেন। যখন হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে আসলেন, আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার সন্তান কোথায়, তার অবস্থা কেমন? সাহাবী, ওই মহিলা সাহাবী বললেন, স্বামী, আপনার সন্তান প্রশান্তি লাভ করেছে, এখন সেই শান্তিতে ঘুমাচ্ছে। হযরতে আবু তালহা মনে মনে ভাবলেন, হয়তো আমার স্ত্রী তাকে খাবার দেওয়ার পরে তাকে ঘুমিয়ে দিয়েছে, তিনি আর এদিকে খেয়াল করলেন না। এবার রাত্রি কাটিয়ে দিলেন। রাত্রি শেষ অংশে ওই মহিলা সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন,
যে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে যদি কেউ যদি আপনাকে আমানতে কোনো জিনিস যদি আপনার কাছে দিয়ে দেয়, আর যদি সে তা ফেরত নিতে চায়, আপনি তখন কি করবেন? হযরতে আবু তালহা বললেন, সেটা তো অবশ্যই আমাকে ফেরত দিতে হবে। তখন ওই মহিলা সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বললেন, স্বামী আমাদের এই পুত্র সন্তান আপনি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিল, সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সে সাড়া দিয়েছে, আল্লাহর সান্নিধ্যের মধ্যে চলে গেছে। আমি তাকে গোসল করালাম, কাফন পরিধান করে ঘরে একটা পাশের মধ্যে রেখে দিয়েছি। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা নজর দেখে তিনি ফজরের নামাজের মধ্যে গিয়ে চলে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার সন্তান রাত্রিবেলা মৃত্যুবরণ করেছিল। শেষ রাত্রিতে আমার স্ত্রী বলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার আবু তালহা, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই ধৈর্য ধারণের জন্য আল্লাহ তোমাদেরকে মহান প্রতিদান দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারী বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের যদি তার সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিন বা তার কোনো প্রিয়জন যদি আপনজনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল জান্নাহ, বান্দা আমি তোমাকে এই প্রতিদানে ধৈর্য ধারণের কারণে সুম্মাহতাসাবাহু ইল্লাল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যখনই আমরা যখন বিপদের সম্মুখীন হব, তখন অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে যে এই বিপদ এটা আমার জন্য গনিমত, এটা মূল্যায়ন করতে হবে। এবং এই বিপদে আমি হাইতাশ হওয়ার কোনো কিছুই নেই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় আমাকে খুশি থাকতে হবে। অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে রয়েছে যারা যখন বিপদের সম্মুখীন হয় তখন তারা আল্লাহকে স্মরণ করে। আর অনেক মানুষ এমন আছে যারা আনন্দের মধ্যে যখন তাকে কল্যাণকামী যখন হয় তখন তারা আল্লাহকে স্মরণ করে। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি। এমন কিছু বান্দারা আছে যারা ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন সে আনন্দে কল্যাণকামী হয় তখন সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যখন ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, যখন সে বিপদের সম্মুখীন হয়ে যায় তখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। অনেক সময় অনেক নাফরমান আল্লাহকে গালিও দেয়। বলুন ঠিক কিনা? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়া এবং পরকাল ক্ষতিগ্রস্ত, সব কিছু শেষ। আর অনেক মানুষ এমন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাআরিজের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। হে বান্দারা, তোমাদের মধ্যে এমন মানুষ আছে, ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন সে বিপদের সম্মুখীন হয় তখন সে হাইতাশ শুরু করে, হতাশা হয়ে যায়। আর ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন সে কল্যাণকামী হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদশালী করেন, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, তখন সে কৃপণ হয়ে যায়। বলুন ঠিক কিনা? এমন লোক আমাদের সমাজ যেমন হয় নাই না? আছে, আছে। এই জন্য সর্ব অবস্থায় সুখে দুঃখে
সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের ফয়সালার উপরে আমাদেরকে খুশি থাকতে হবে। সম্মানিত মুসল্লিনে কারাম, সম্মানিত বেরাদানের ইসলাম, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দানিসীন মা বোনেরা, আজকে এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে সবর এমন একটি বিষয় যে সবরের মাধ্যমে সবরকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আমার ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও। বিস-সাবরি, প্রথম বলছেন আল্লাহ সাহায্য চাইবে তোমরা দুইটা জিনিসের বিনিময়ে, একটা হলো সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ, দ্বিতীয় হলো তোমরা নামাজের মাধ্যমে। যখনই তোমরা বিপদের সম্মুখীন হবে তখনই তোমরা ধৈর্য ধারণ করবে এবং ধৈর্য ধারণ করে তোমরা সিজদাতে পড়ে যাবে। আর এই সিজদার মাধ্যমে আমি আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে নামাজের সম্মুখীন হয়ে যায়, সিজদায় পড়ে যায়, আমি আল্লাহ তাদের সাথে রয়েছি। বলুন সুবহানাল্লাহ।